রবিবার আগরতলা বড়জলা প্রগতি সংঘ ক্লাবে লায়ন্স ক্লাব অব আগরতলা অনিশ এবং অশ্বিনী নেত্রালয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন হল আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে। উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, ক্লাব সম্পাদক মৃগাঙ্ক চক্রবর্তী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বললেন, ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের সময় স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষজনকে বাইরের রাজ্যে চিকিৎসার জন্য যেতে হতো। 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকারের শাসনকালে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় স্বাস্থ্য ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন আর চিকিৎসার জন্য ত্রিপুরার মানুষজনদের বহিরাজ্যে যেতে হয় না। বর্তমানে ত্রিপুরার সকল ক্লাব বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি গরিব মানুষজনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ও আয়োজন করছে, যা প্রশংসার যোগ্য। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। অশ্বিনী নেত্রালয়ের সদস্যবৃন্দ এবং লায়ন্স ক্লাব ও প্রগতি সংঘের সম্মানিত সদস্যবৃন্দ এবং একটু দিকে দেখি একটা ছবি নিয়ে একটা উত্তরীয় মাধ্যমে আমাদের প্রধান অতিথিদের স্বাগত জানাবেন এবং সবাই এদিকে দেখেন একটু। বুঝলো একটু আজকে এই শিবিরের মাধ্যমে আমি বলবো তাদের কাজ করা এবং এই ধরনের বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, লাইন ক্লাব, আগরতলা বিভিন্ন শাখা পরিবারকে রক্ষা করতে পারে। প্রগতি সংঘ সারা বছর ব্যাপী তারা তাদের সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান করে থাকেন। বরাবরই এই ক্লাবের এই এলাকায় একটা সুনাম আছে। তাদের সামনে রেখে বড় অনুষ্ঠান করা অত্যন্ত ভালো উদ্যোগ। কারণ আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে সরকারি পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান কাজ করে থাকে। আমাদের লাইন্স ক্লাব, আগরতলা অনিশ সংস্থা বা বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে মানব সেবায় মানুষের স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে তারা কিন্তু একটা অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার আরও পরিবর্তন হয়েছে। এই কারণে বলবো, আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তিনি আমাদের কথা বলছেন, ওনার চিন্তা, ওনার ভাবনা, ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। আগে সামান্য কিছু ওষুধ কিছু বলে আমাদের বহিরাজ্যে আমাদের যেতে হতো, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর বা কোথাও যেতে হতো চিকিৎসার জন্য। অনেকের পক্ষে আর্থিক সচেতনতার অভাবে যাওয়া সম্ভব হতো। আর আমাদের রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আজকে যতটা উন্নত হচ্ছে ততটা সেভাবে ছিল না। আমাদের ডাক্তার ছিলেন, হসপিটাল ছিল, কিন্তু পরিবেশ বা পরিকাঠামো অভাব ছিল না তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা তাদের গুণ প্রকাশ করার ক্ষেত্রে।
কিন্তু এখন একটা পরিবেশ তৈরি হয়েছে বলবো আমাদের 2018 ভারতীয় জনতা পার্টি সরকার একটা অন্যান্য বিষয়ের উপর সাহিত্যের উপর আমরা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং পরিষেবা উন্নত করাতে এখানে এই ডাক্তারবাবু নেই, এখানে বড় বড় অপারেশন করা হয়, কিডনি লিভার প্রতিস্থাপন করার ক্ষেত্রে এগিয়ে এসছে, বড় বড় সার্জারি এখানে হচ্ছে যেগুলি আগে বাইরে গিয়েছে, অনেকের পক্ষে যাওয়া সম্ভব হতো না। এখানে অধিকাংশ ক্লাব আমি বলবো প্রায় সবাই সামাজিক কাজে কিন্তু এখন সামাজিক ও সাংস্কৃতিকটা সমৃদ্ধ করার কাজ করে যাচ্ছে। বিভিন্ন রাজ্যের মানুষ শহরের মানুষ উপকৃত হচ্ছে। পাশাপাশি যেটা বলার চেষ্টা করেছেন যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত বা নেশামুক্ত রাজ্য যেটা আমাদের আগরতলা বা রামনগর করার যে প্রচেষ্টা আমাদের সরকার এবং আমরা করছি, এটা কিন্তু এক ধাপে যত বেশি যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের রাষ্ট্র গঠনে রাজ্য গঠনে যারা কাজ করবেন, অংশগ্রহণ করবেন, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের যারা সমাজে আছে। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আমাদের কাজ করতে, সরকার সব কাজ করতে পারবে বিষয় না। এই এলাকায় যারা নেশার সঙ্গে আসক্ত বা যারা নেশাগ্রস্ত বা যে সকল পরিবারের সঙ্গে নেশাকারীদের যোগাযোগ, তারা সবচেয়ে বেশি প্রথম জানবে এই প্রকৃতিসঙ্গের এলাকার ক্লাবের যারা সদস্য, যারা ক্লাব এই এলাকা নিয়ে কাজ করে, তাদের থেকে প্রতিরোধ আসতে হবে। প্রথম প্রতিরোধ আসতে হবে বাড়ির থেকে। বাড়ির অভিভাবকরা আপনারা জানেন যে ছেলে মেয়েরা নেশা করে বাড়িতে আসেন কিনা বা নেশা আসক্ত হয়েছেন কিনা। তারপর যদি তাদের কল্পনা থাকে তারা পাড়ার ক্লাবের সহযোগিতা, আগে নিজেরা ক্লাবের সঙ্গে যুক্ত হতে দেখেছি। এখন অনেক সমস্যা ক্লাবের মাধ্যমে শেষ হয়ে যায়, এটা খুব ভালো লক্ষণ। তো সেক্ষেত্রে ক্লাবের একটা ভূমিকা থাকবে। ক্লাব না পারলে প্রশাসনিক সাহায্য নেবে, সরকার থাকবে, আমরা থাকবো সবাই মিলে। চাইবো আমরা নেশামুক্ত মহল্লা, নেশামুক্ত পাড়া, নেশামুক্ত আগরতলা রাজ্য এবং যেটা প্রধানমন্ত্রী, যেটা মুখ্যমন্ত্রী আমরা চাচ্ছি। সেক্ষেত্রে ক্লাবের এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে মৌলিক চাহিদা সামনে রেখে নতুন পরিকল্পনার মাধ্যমে সরকার সাধারণ চেষ্টা ব্যবস্থা, আলোর ব্যবস্থা, ড্রেন রাস্তা নির্মাণ, পর্যাপ্ত পুকুরটি সংস্কার করে ব্যবহারযোগ্য করা, পার্কগুলিকে নেশামুক্ত থেকে নেশাগ্রস্তদের মুক্ত করে সেখানে পুনর্নির্মাণ করে সংস্কার করে সৌন্দর্য করে মানুষের কাছে ব্যবহার সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আর যানজট মুক্ত আগরতলা সুন্দর পরিচ্ছন্ন আগরতলা, সেক্ষেত্রে আপনাদের ক্লাবের একটা ভূমিকা থাকবে। আমরা বিশ্বাস করি যে সরকারি আমাদের যে প্রোগ্রাম বা কর্মসূচি বা প্রজেক্ট সেগুলি সফল করতে গেলে আপনাদের সহযোগিতা চাই। সেখানে আমাদের